সালাত যেটাকে আমরা নামাজ নামে চিনি, তাই না? সালাত আমরা জানি নামাজ, কিন্তু কোরআন এবং হাদিসের ভাষা হলো সালাত। যে সালাতের গুরুত্বের ব্যাপারে আমরা যদি এভাবে আলোচনা করি তাহলে বোঝা যায় ইসলামের বুনিয়াদ বা স্তম্ভ আছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। তার মধ্যে এক নম্বরটা হলো তাওহীদ, দুই নম্বরটা হলো সালাত। যদি কোনো ব্যক্তির তার এই স্তম্ভ বা সালাত দুনিয়াবী জীবনে সে সঠিকভাবে আদায় করতে পারে তাহলে সে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে। আর যদি কোনো ব্যক্তি সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে গড়িমসি করে তাহলে দুনিয়াতে সুখ পাবে না, দুনিয়াতে সে শান্তি পাবে না, তৃপ্তি পাবে না, তার হৃদয়ে সে সাকিনা অনুধাবন করতে পারবে না এবং আখিরাতে সে সুখময় জান্নাত লাভ করতে পারবে না। এই জন্য সালাত বা নামাজ আমাকে আপনাকে সর্ব অবস্থায় মনে রাখার চেষ্টা করতে হবে। আমাদের জন্য যতগুলি ফরজ ইবাদাত আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদাত হলো সালাত। যে সালাত আদায় করলে নেকি আছে, আবার আদায় না করলে অনেক বড় মাপের গুনাহ, কাবীরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাত ফাকাদ কাফারা। যে ব্যক্তি সালাত তরফ করলো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে কুফরির মতো পাপ করলো, সে কুফরি করলো। এই জন্য সালাত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কিন্তু আমরা মুসলমান সালাত আদায় করি না, আমরা মুসলমান আমরা নামাজ পড়ি না। মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সালাত আমার আপনার জীবনের সাথে এতটাই জড়িত। সালাত যে ব্যক্তি আদায় করে না ওই ব্যক্তি কখনো দুনিয়াতে তৃপ্তি সহকারে বেঁচে থাকতে পারে না। কেন? সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। কথা বুঝেন নাই? সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে কার সাথে কথা বলা যায়? আল্লাহর সাথে কথা বলা যায়। সুতরাং সর্ব অবস্থায় মনে রাখতে হবে আমাদের যে সালাত যদি আমি আপনি তৃপ্তি সহকারে আদায় করতে না পারি তাহলে আমরা আল্লাহর সাথে কথা বলতে পারবো না। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে পারে না সে কখনো সফলতা অর্জন করতে পারে না, তার জীবন হতাশায় পরিপূর্ণ। দেখবেন দুনিয়াতে আমরা যে চলি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা অতিবাহিত করি, এই পুরো সময় আমাদের হতাশা লেগেই থাকে। নানা রকম হতাশা, সাংসারিক জীবনের হতাশা, উপার্জনের হতাশা, সন্তান নিয়ে হতাশা, ব্যবসা বাণিজ্য নিয়ে হতাশা, চাকরি নিয়ে হতাশা। আমাদের জীবনে হতাশার কোনো শেষ নাই। যদি আপনি হতাশাকে কাটিয়ে উঠতে চান তাহলে আপনাকে সালাতে মনোযোগী হতে হবে। কিন্তু আমরা অনেকেই আছি, আমরা অনেকেই সালাত আবার আদায় করি, কিন্তু যারা আমরা সালাত আদায় করি তাদেরকে নিয়ে আবার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজিরা ধ্বংসপ্রাপ্ত, সেটা কোন নামাজি সেটা তো জানতে হবে নাকি? তার মানে সালাত যে আদায় করে না সে হলো বেনামাজি, কিন্তু যে সালাত আদায় করে সে হলো নামাজি। কিন্তু তাদেরকে আবার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে নামাজ পড়ে, যে মুসাল্লি, যে সালাতি, সে হলো ধ্বংসপ্রাপ্ত। তাহলে সে কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সালাত আদায় করে, যে নামাজ পড়ে কিন্তু সে অমনোযোগী, যে সালাত আদায় করে, যে নামাজ পড়ে কিন্তু সে উদাসীন, সে নামাজের মধ্যে কি পড়ে সে কিছুই বুঝে না। সে সালাত আদায় করে, সে নামাজ পড়ে, কিন্তু সে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি শুধু নামাজ পড়লেই হবে? সালাত আদায় করতে হবে মনোযোগ সহকারে, সালাত আদায় করতে হবে রাসূলের পদ্ধতিতে। তাহলে আপনার নামাজ বা আপনার সালাতটা আল্লাহর দরবারে পৌঁছাবে। তা না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইহাসাহু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেটা হবে সালাতের হিসাব, নামাজের হিসাব। যদি বান্দার এই নামাজের হিসাব ঠিক হয় তাহলে বান্দার সব ইবাদত ঠিক হয়ে যাবে, সমস্ত আমলের হিসাব নিকাশ ঠিক হয়ে যাবে। কিন্তু বান্দার যদি নামাজের হিসাব ঠিক না হয়, সালাতের হিসাব ঠিক না হয়,
তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য সালাত আদায় করতেই হবে, এবং সে সালাতটা যে আপনি আদায় করবেন, নামাজ যে আপনি পড়বেন, সেটা আপনাকে জেনে বুঝে পড়তে হবে, অর্থাৎ জেনে বুঝে চাইতে হবে, অর্থাৎ সহি পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। তা না হলে আপনি সালাত আদায় করবেন, সেই সালাতটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। আপনি সালাত আদায় করবেন কিন্তু নামাজের মধ্যে দোয়া আপনার মনে আসবে না। আপনি সালাত আদায় করবেন কিন্তু নামাজের মধ্যে মনোযোগ থাকবে না। ইমাম সাহেব তিলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনি চিন্তা করেন মসজিদের বাহিরে কয় টাকা ইনকাম করলাম, কয় টাকা লোকসান করলাম, তাই না? আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে মসজিদের মধ্যে ইমাম সাহেব তিলাওয়াত করে কিন্তু আমরা কিছুই বুঝি না। কেন বুঝি না? নামাজের মধ্যে কি তিলাওয়াত করি আমরা সেগুলোর কোনো অর্থই বুঝি না। আমাদের যুবকরা কিছুই বুঝে না। কেন? যুবকদের দুনিয়াবি যাবতীয় খেলতামাশা আছে, দুনিয়াবি যাবতীয় ইলম আছে, যাবতীয় জ্ঞান আছে, কিন্তু নামাজের এ টু জেড, আজান থেকে শুরু করে সালাম ফেরানোর আগ পর্যন্ত ওই যে নামাজের মধ্যে কি বলে, আজকে যুবক ভাইদের এবং মুরব্বীদের কোনো ধ্যান ধারণা, চিন্তা চেতনা, জ্ঞান গরিমা নাই, যার কারণে নামাজের প্রতি মনোযোগ আসে না, যার কারণে নামাজের প্রতি ভালোবাসা জন্ম হয় না, যার কারণে সালাতে আদায় করে তারা তৃপ্তি পায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা মসজিদে সালাত আদায় করি, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকনোর নিচে নেমে যায়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলে। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, এরা মসজিদ থেকে বের হয়ে এরা দেখা যাচ্ছে ওই চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। তার মানে তারা সালাত আদায় করে, তারা নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে তারা কি ইবাদত করে, কি চায় আল্লাহর কাছে কিছুই বুঝে না, যার কারণে তাদের সালাত তাদের অন্যায়, অশ্লীলতা এবং পাপাচার থেকে তাদের বিরত রাখে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সালাত আপনাকে আদায় করতেই হবে, এটা যেমন চূড়ান্ত, সেম একইভাবে সালাত যে আপনি আদায় করবেন সেটা রাসূলের পদ্ধতিতে আদায় আপনাকে করতে হবে, এটাও চূড়ান্ত। সালাত যে আপনি আদায় করবেন, এই সালাতটা আপনার রাসূলের পদ্ধতিতে হওয়ার পাশাপাশি আপনাকে জেনে বুঝে সালাত আদায় করতে হবে। যেমন মুয়াজ্জিন সাহেব আপনাকে আহ্বান করলো মানে আজান দিল। আজানের বাংলা অর্থ হলো আহ্বান বা ডাকা। তার মানে আপনাকে মসজিদ মানে আহ্বান করতেছে, আপনাকে মসজিদের দিকে ডাকতেছে। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড় বলে, অর্থাৎ আল্লাহর বড়ত্বের স্বীকৃতি দিয়ে আপনাকে বলছে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। কিন্তু আমি আপনি আজকে সালাতের দিকে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আসি না, কল্যাণের দিকেও আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আমরা আসি না। মুয়াজ্জিন সাহেব আজান দেয় আর আমরা পান বিক্রয় করি, মুয়াজ্জিন সাহেব আজান দেয় আর আমরা দোকানদারি করি, মুয়াজ্জিন সাহেব আজান দেয় আর আমরা দুনিয়াবি জিন্দেগি পার করি। কিন্তু মুয়াজ্জিন আপনাকে ডাকলো মানে আল্লাহর ঘরে আল্লাহ আপনাকে আহ্বান করেছে, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর আহ্বানটা আপনি বুঝেন নাই, যার কারণে আপনি এটাকে খেলতামাশা মনে করেছেন। আপনি মনে করেছেন এ তো সলিমউদ্দিন কলিমউদ্দিন, সে আমাকে মসজিদে ডাকতেছে। আরে না, আল্লাহ আপনাকে তার ঘরে আহ্বান করতেছে, কিন্তু আপনি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আপনি আজকে দুনিয়াবি চিন্তায় ব্যস্ত হয়ে দুনিয়ার পিছনে সময় ব্যয় করলেন। তার মানে আপনি আল্লাহদ্রোহিতা করলেন। কথা বুঝতে পারেন না মনে হয়। তবে আপনি জানেন এ ব্যাপারে জমহুর উলামায়ে কেরাম একটা কথা বলেছেন, সেটা হলো যখন মুয়াজ্জিন আজান দেয় এটা মনে করতে হবে আল্লাহ আপনাকে আহ্বান করে। আর যদি আপনি আল্লাহর আহ্বানে সাড়া না দেন, ওই সময় শয়তান আপনাকে বাধা দেয় যাতে করে বান্দারা আল্লাহর আহ্বানে সাড়া দিতে না পারে। তাহলে আপনি চিন্তা করেন তো, আপনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর বান্দা হলেন, নাকি আপনি শয়তানের আহ্বানে সাড়া দিয়ে শয়তানের অনুসারী হলেন? আমার কথা বুঝেন না মনে হয়, আমার কথা বুঝতে পারতেছেন?
আপনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হলেন, নাকি আপনি শয়তানের আহ্বানে সাড়া দিয়ে শয়তানের তাবেদারি শুরু করলেন? সিদ্ধান্ত আপনার, চিন্তা আপনার, যা আপনি আজানকে গুরুত্ব দিবেন নাকি আপনি আজানকে ছেড়ে দিবেন। মুয়াজ্জিন সাহেব আপনাকে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আপনাকে আহ্বান করতেছে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে আপনাকে আহ্বান করছে, আর আপনি সেটা ডিনাই করে মাঠে কাজ করতে থাকলেন, আপনি সেটা ডিনাই করে আপনি চাকরির এই সময়টা অব্যাহতি রাখলেন, আপনি এটা ডিনাই করে আপনি দেখা যাচ্ছে দুনিয়াবি কর্মব্যস্ততায় সময় পার করলেন। মনে রাখার চেষ্টা করবেন, দুনিয়াবি কর্মব্যস্ততা আপনার আছে, সফর থাকতেই পারে, কিন্তু সালাত এমন একটা ইবাদত, আপনি যতই সফরে থাকেন না কেন আপনাকে সালাত আদায় করতেই হবে। যদিও সফরের ইসলামে একটা বিধান আছে, যে বিধান আপনি অ্যাপ্লাই করতে পারেন, মানতে পারেন। ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে, যখন আপনি মুসাফির হালাতে থাকবেন, সফর অবস্থায় থাকবেন, তখন আপনার সালাতগুলোকে অর্ধেক করে দেওয়া হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে, তবুও আপনাকে সালাত আদায় করতেই হবে। মনে রাখার চেষ্টা করবেন, ফজরের সময় ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া ও দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। তার মানে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আপনাকে আদায় করতেই হবে। এরপরে 2 রাকাত ফরজ সালাত আদায় করবেন। তার মানে ফজরের সেম পদ্ধতি, সফরেও যে পদ্ধতি, মুকিম অবস্থায় সেম পদ্ধতি। এরপরে আপনি আসেন জোহরের সময়, জোহরের কোনো সুন্নাত সালাত নাই, না জোহরের আগে সুন্নাত আছে না জোহরের পরে সুন্নাত আছে। তার মানে সফরের হালাতে, মুসাফির হালাতে যখন আপনি ব্যস্ততার মধ্যে থাকবেন তখন শুধু 2 রাকাত জোহরের সালাত আদায় করবেন। মুসাফিরের জন্য 4 রাকাত ফরজ সালাত বাদ দিয়ে 2 রাকাত করা হয়েছে, তবুও আপনাকে সালাত আদায় করতে হবে। আসরের সময় 4 রাকাত ফরজ সালাতকে কমিয়ে 2 রাকাতে নিয়ে আসা হয়েছে, তার মানে আপনাকে সালাত আদায় করতেই হবে। মাগরিবের সময় 3 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত বাদ শুধু 3 রাকাত ফরজ সালাত আপনি আদায় করবেন। এশার সময় 2 রাকাত ফরজ সালাত আপনাকে আদায় করতে হবে। 4 রাকাতের জায়গায় 2 রাকাত মুসাফির হালাতে আপনি আদায় করবেন। তাহলে ইসলাম আপনাকে কত ছাড় দিয়েছে। আপনি 1 রাকাত ভিতরের সালাত আদায় করবেন, আপনার সালাত শেষ। এমনকি মনে রাখার চেষ্টা করবেন, জোহরের সময় ব্যস্ততার মধ্যে পার হচ্ছে, মুসাফির হালাতে আছেন, জোহরকে পিছিয়ে 2 রাকাত জোহর 2 রাকাত আসর আপনি আসরের সময় আদায় করতে পারেন। বা আপনি ফিল করতেছেন আসরের সময় আপনি ব্যস্ত হয়ে যাবেন মুসাফির হালাতে, তখন আপনি জোহরের সময় আসরকে টেনে নিয়ে 2 রাকাত জোহর 2 রাকাত আসরের সালাত আদায় করবেন, তবুও আপনাকে সালাত আদায় করতেই হবে। আপনি দেখছেন মাগরিবের সময় ব্যস্ত আছেন, মাগরিবকে পিছিয়ে আপনি 3 রাকাত মাগরিব 2 রাকাত এশার সালাত আদায় করবেন। আপনি মাগরিবের সময় ফ্রি আছেন, ভাবতেছেন এশার সময় মুসাফির হালাতে আমি ব্যস্ত হয়ে যাব, কর্মব্যস্ততায় পড়ে যাব, তখন আপনি মাগরিবের সময় আদায় করবেন এবং এশাকে টেনে নিয়ে অর্থাৎ 3 রাকাত মাগরিব এবং 2 রাকাত এশার সালাত আপনি আদায় করে নিলেন, তবুও আপনাকে সালাত আদায় করতে হবে। জোহরের সময় দেখছেন প্রচন্ড গতিতে ঝড় এবং বৃষ্টি হচ্ছে, এটা হয়তো মনে হচ্ছে যে আসরের সময় হয়তো জামাতে আসতে পারবো না, তখন মুয়াজ্জিন সাহেব, ওই যে ইমাম সাহেব সালাত শেষ করলো, অর্থাৎ সালাম ফেরানোর পরে আবার আসরের সালাতের ঘোষণা দিয়ে জামাতের সাথে আসরের সালাত জোহরের পরে আদায় করে নেবে, এটা সুন্নাত। তার মানে আপনি দেখছেন প্রচন্ড আকারে ঝড় বৃষ্টি হচ্ছে, আসরের সময় হয়তো জোহরে যারা এসেছে এরা হয়তো মসজিদে আসতে পারবে না, এজন্য কি করা হলো, ওই আসরকে জোহরের পরপরই জামাতের সাথে আদায় করে নেওয়া যায়। আপনি দেখছেন মাগরিবের সময় প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আপনি এখন কি করবেন, আপনি চট করে সিদ্ধান্ত নিয়ে ইমাম সাহেব এশাকে টেনে নিয়ে মাগরিবের পরপরই আবার ইকামত দিয়ে এশার সালাত আদায় করে নেবেন, তবুও আপনাকে সালাত আদায় করতেই হবে, কোনো ছাড় নাই। আমার কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? ইসলাম কি দিয়েছে বলেন তো? ইসলাম ছাড় দিয়েছে, ইসলাম সুযোগ দিয়েছে, কিন্তু আপনি সুযোগ পাওয়ার পরেও আপনি কসর হালাতে, মুসাফির হালাতে শারীরিক ক্লান্তি দেখিয়ে আপনি সালাত আদায় করেন না। বুঝুন, মনে রাখার চেষ্টা করতে হবে, যে অবস্থায় থাকেন না কেন, আপনি দেখা যাচ্ছে পোশাক পরিহিত অবস্থায় আছেন,
সালাত আদায় করতেই হবে। আপনার পোশাক নাই, একটাই পোশাক আছে, ওই পোশাক পরে সালাত আদায় করতে হবে। ঘাড় ঢাকা থাকবে এবং হাঁটুর নিচ পর্যন্ত, আপনার নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে নেবেন। সালাত আপনাকে আদায় করতেই হবে। দেখা যাচ্ছে আপনি পোশাক পরে আছেন পবিত্র, এই পবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে, কিন্তু পোশাক দেখা যাচ্ছে অপবিত্র হয়ে আছে। কিন্তু অপবিত্র পোশাক পরেই ওযুর পরে আপনি হালকা আপনার পোশাকে পানি ছিটিয়ে দিয়ে সালাত আদায় করতে হবে। সালাতের ব্যাপারে কোনো গাফিলতি চলবে না। কিন্তু আপনি বারবার বলেন, হুজুর আমার প্যান্ট নষ্ট, হুজুর আমার কাপড় নষ্ট, এ কথা বলে আপনি নামাজ বাদ দেওয়ার কোনো ইখতিয়ার রাখেন না। এজন্য সালাত আপনাকে আদায় করতেই হবে। মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, সর্ব অবস্থায় ইসলাম আমাদের মা বোনদের সুযোগ দিয়েছে। মাসের একটা সময় যখন তারা অপবিত্র থাকে, তাকে বাদ দিতে বলা হয়েছে। কেন? তারা কষ্ট পায় এই সময়, তাদের শারীরিক অসুস্থতা থাকে। এই জন্য সালাতের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত থেকে তাদের এই সময়ে কিন্তু একটু, তার মানে তৃপ্তি দেওয়া হয়েছে। তার মানে তারা যদি সালাত আদায় না করে, তাদের কি হবে না? সালাত নাই, অর্থাৎ অপবিত্র অবস্থায় তারা সালাত আদায় করবে না। তাহলে ইসলাম আপনাকে এত সুযোগ দিয়েছে, তারপরেও বোন আপনি বাড়িতে সালাত আদায় করেন না, ভাই আপনি সালাত আদায় করেন না। মনে রাখার চেষ্টা করতে হবে, সালাত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইসলাম কত সুযোগ আপনাকে দিয়েছে, কিন্তু সুযোগকে আপনি হাতছাড়া করলেন, নিজেই সুযোগকে আপনি দূরে সরিয়ে ফেলে দিলেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে, আপনি এমন জায়গায় আছেন যেখানে পানি আছে, ওযু করে সালাত আদায় করবেন, কিন্তু দেখতেছেন পানি নাই, তায়াম্মুম করে সালাত আদায় করবেন। পানিও নাই, তায়াম্মুম করার কিচ্ছু নাই, তবুও আপনি বিনা ওযুতে সালাত আদায় করবেন। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? সালাত আপনাকে আদায় করতে হবে। লম্বা জার্নিতে আছেন, গাড়িতে আছেন, যখন আপনার গাড়িতে পশ্চিম মুখে হবে, তখন আপনি অর্থাৎ কিবলার দিকে যখন হবে, তখন আপনি সালাত শুরু করে দিবেন। তারপরে গাড়ি যেদিকে যায় কোনো সমস্যা নাই। সফর অবস্থায় আপনি কসরের সালাত গাড়িতে বসে আপনি আদায় করতে পারেন, তবুও আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাত আপনাকে আদায় করতেই হবে, এটা বাধ্যতামূলক। আর এটা শিক্ষা দিবে কে? বাবা মা। কখন শিক্ষা দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার মাতা পিতা তাকে ইহুদি নাসারা বানায়, তার মাতা পিতা তাকে অগ্নি পূজক বানায়। বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস। দেখেন, আপনি পিতামাতা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারেন, আর আপনি পিতামাতা যদি না চান, তাহলে সন্তান জাহান্নামের দিকে চলে যাবে। কিভাবে জান্নাতের পথ দেখাবে? আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে যদি তারা সালাত আদায় না করে, তাহলে প্রয়োজনে প্রহার করো, বিছানাকে পৃথক করে দাও। কিন্তু 7 বছর বয়সের একটা ছেলে মসজিদে এসেছে, মসজিদে এসে একটু কথা বললেই আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। আপনাকে মসজিদ থেকে বের করার ইখতিয়ার কে দিয়েছে? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে, রাসূলের পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। মসজিদ নববীর মতো জায়গায় যাতে করে বাচ্চারা নামাজে আসে, এই জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের মসজিদের কিছু সলিমুদ্দিন কলিমুদ্দিন, যারা অতিরিক্ত পরহেজগার সাজে, যারা অতিরিক্ত আল্লাহওয়ালা সাজে, যারা অতিরিক্ত নেতাগিরি ভাব দেখায়, এরা কি করে? মসজিদে যদি বাচ্চা কথা বলে, তাহলে বাচ্চার সাথে এরা নোংরা আচরণ করে। এই বাচ্চার অভিভাবক যারা আছে, এদের সাথে এরা খারাপ আচরণ করে। কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, আপনাকে কে মাসালা দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? আপনাকে কে ফতোয়া দিল যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন মাসালার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কোন ফতোয়ার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কে মাসালা দিয়েছে আপনাকে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন মাসালার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? আজকের পর থেকে কোনো বাচ্চাকে মসজিদ থেকে বের করবেন না। এজন্য তো উলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। যার বাস্তবতা আপনি দেখেন, ফজরে কয়জন ইয়াং মুসাল্লি, জোহরের সময় কয়জন মুসাল্লি, মাগরিবে কয়জন, এশায় কয়জন, জুমার দিন আজানের আগে কয়জন মুসাল্লি। যে 2-1 যায়, এরা জুমার দিন সবার শেষে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসে। কি তাই না? বিষয়টা এমন কিনা? তাহলে মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের সালাত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাহলে দেখেন, ইমাম সাহেব অভিযোগ করতেছে, অনেক ইমামরা তারা যে মাসালার ব্যাপারে একটু কঠিন কথা বলবে, কঠিন কথা বলে তাদের চাকরি থাকে না। কথা বুঝেন নাই?
কিন্তু এরা অতি পণ্ডিতি সাজে, এরা অতি পণ্ডিতি করে আমাদের সমাজে। তারা এমন একটা ভাবখানা করে যে বাচ্চা কথা বললে মনে হয় তার নামাজ নষ্ট হয়ে গিয়েছে, তার মানে সে এমন একটা ভাবখানা করে। অথচ তার ছেলে কিন্তু মসজিদে আসে না, তার ছেলে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, তার ছেলে চুলের মধ্যে উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, তার ছেলে মদখোর, ঘুষখোর, জেনাখোর, তার ছেলের কোনো খোঁজ নাই। আরেকজনের ছেলে মসজিদে আসলে তাকে মসজিদ থেকে বের করে দেয়। কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে আপনার। কে মাসালা দিল? কোন মুফতি মাসালা দিয়েছে আপনাকে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? তারা কি রাসূলের চাইতে পরহেজগার? তারা কি রাসূলের চাইতে তাকওয়াশীল? তারা কি রাসূলের চাইতে আল্লাহওয়ালা হয়ে গিয়েছে নাকি যে বাচ্চা কথা বলে নামাজের ক্ষতি হবে? আজকের পর থেকে কখনো দুঃসাহস দেখাবেন না, ইমামদের উপরে আঙ্গুল উঠাবেন না কখনো। মনে রাখার চেষ্টা করবেন ইমামরা আপনার গোলাম না। এই জন্য মাসালা দেওয়ার ক্ষেত্রে যখন তারা কথাগুলো বলবে স্বাধীনতা দেওয়ার চেষ্টা করবেন। কখনো এটা বলবেন না যে নামাজ ক্ষতি হয় বাচ্চারা কথা বললে। এ কথা বলার কোনো এখতিয়ার ইসলাম আপনাকে দেয় নাই। কোন ইমাম, কোন মুফতি কে পর্যন্ত মাসালা দেয় নাই। আপনারা পণ্ডিতি করেন কেন? কখনো পণ্ডিতি করার চেষ্টা করবেন না মসজিদে বাচ্চাদেরকে, বরং মসজিদের এক কর্নারে না দিয়ে বড়দের মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করবেন। এক কর্নারে দিলে তারা তো কথা বলবেই, এজন্য বড়দের মাঝে মাঝে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে তারা নামাজ শিখবে, তাহলে তারা সালাত শিখবে, তাদেরকে নামাজে অভ্যস্ত করতে হবে, কোরআন তেলাওয়াতে অভ্যস্ত করতে হবে। আপনার মতে বাবাদের কারণে যারা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসে না, বা যারা বাচ্চাদের মসজিদে নিয়ে আসলে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়, এদের মতো বাবাদের কারণে আজকে সমাজের মানুষ নামাজ শিখতে পারতেছে না। যুবকরা কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, শরীয়ত থেকে দূরে। এই জন্য এই দুঃসাহস কখনো দেখাবেন না। আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া, কিন্তু আপনি ব্যর্থ বাবা যে আপনি আপনার ছেলেটাকে নামাজের শিক্ষা দিতে পারেন নাই। আপনার ছেলে গোল্ডেন প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, শরম লাগে, হায়া লাগে, চুরি করলে আপনার খারাপ লাগে। তো আপনার ছেলেটা যে ফজরের সালাত আদায় করে নাই, নামাজ চুরি করেছে, তো আপনার লজ্জা লাগে না? আপনার খারাপ লাগে না? আপনার ছেলে যে জুমার দিন সবার শেষে মসজিদে যায়, আপনার কষ্ট লাগে না? আপনার ব্যথা লাগে না? আপনার ছেলেটা ফজরের সময় ঘুমিয়ে থাকে, সে সালাত আদায় করে না, আপনার কষ্ট লাগে না? ব্যথা লাগে না? মাগরিবের সময় আপনার ছেলেটা খেলাধুলা করে বেড়ায়, সে নামাজে মনোযোগী হয় না, আপনার কষ্ট লাগে না? লজ্জা শরম লাগে না? আসলে কি লজ্জা আছে আপনার? আল্লাহ ভীতি আছে আপনার? নাই। যদি থাকতো তাহলে আপনি আপনার সন্তানকে নামাজের শিক্ষা দিতেন। ছোট্ট বাল্য অবস্থায় 7 বছর বয়সে সন্তানের সালাতের প্রশিক্ষণ দিতে হয়। কেন জানেন? এই আল্লাহ রাসূলের 7 বছরের যে হাদিসটা আছে না, এই হাদিসটাকে নিয়ে গবেষণা করা হয়েছে। মনে রাখার চেষ্টা করবেন, একটা বাচ্চার বয়স যখন 7 বছর বয়সে পদার্পণ করে, তখন তার মাথার ভিতরে থাকা 1 লক্ষ বিলিয়ন সেল যেটা আছে, এই সেলটা সচল থাকে। 7 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 18, এভাবে যত তার বয়স বাড়তে থাকে এই সেলগুলা নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়। আপনি আর যাই ঢুকান না কেন, আপনি ঢুকাতে পারবেন না। এই জন্য এই সেল সক্রিয় থাকা অবস্থায় আপনি নামাজের শিক্ষা দিবেন। মুরব্বীরা ভালো করে বুঝবেন হয়তো আমার কথাটা। আচ্ছা, আপনারা যখন ছোট ছিলেন তখন একটা আয়াত মুখস্থ করতে কত সময় লাগতো? হয়তো 1 ঘন্টা বা 5 মিনিট, অনেকে ব্রেন ভালো হলে। কিন্তু এখন একটা আয়াত 7 দিনে মুখস্থ করতে পারেন, একটা দোয়া 7 দিনে মুখস্থ করা যায়। অনেক কষ্ট হয়ে যায় না? কেন কষ্ট হয়? এই সেল নষ্ট হয়ে গিয়েছে, মরে গিয়েছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সালাত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে না পারেন, তো আপনি একজন ব্যর্থ বাবা। কেন? আপনি আপনার সন্তানকে নামাজের শিক্ষা দিতে পারেন নাই, এই জন্য আপনি ব্যর্থ বাবা। কেন ব্যর্থ বাবা? যে আপনি আপনার সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারেন নাই, আপনি আপনার সন্তানকে মিজানের পাল্লা সম্পর্কে কোনো জ্ঞান দিতে পারেন নাই, আপনি আপনার সন্তানকে কিয়ামত দিবস সম্পর্কে কোনো জ্ঞান, ইলম দিতে পারেন নাই। আপনি আপনার সন্তানকে দেখা যাচ্ছে পশ্চিম কালেও জীবনে কোনোদিন রাসূলের সিরাত নিয়ে আপনি কখনো আলোচনা করার প্রয়োজন মনে করেন না। কিন্তু এমন একটা ভাবখানা করেন যে আপনি সব জেনে ফেলেছেন। আর এই ভাবখানা করে জুমার দিন সবার শেষে মসজিদে যান, আর যে 2-1টা মাহফিলের আয়োজন হয় এই মাহফিলের পিছন দিক থেকে পালিয়ে যান। তার মানে এমন একটা ভাবখানা যে আমি সব জেনে ফেলেছি, কি তাই না? এমন একটা ভাবখানা করি আমরা। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমি নামাজ বোঝার স্বার্থে যে আমরা কতটুকু সালাতকে বুঝতে পেরেছি, তাহলে আমরা আলোচনার সামনের দিকে এগিয়ে যাব। আচ্ছা বলেন তো, আমরা যে সালাতে সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা তিলাওয়াত করি, হাত উঠাবেন যারা যারা অর্থ জানেন। আমি একজনকে জিজ্ঞাসা করব, বলেন নামাজের মধ্যে যে সুবহান রাব্বিল আলা পড়েন, এটার অর্থ কয়জন জানেন? লজ্জা না, হাত উঠাবেন নিজে জায়গা থেকে। আপনি নামাজের সূরা ফাতিহাতে পড়েন, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলান, রুকুতে যান, তো রুকু থেকে সুবহান রাব্বিল আযীম পড়েন না? পড়েন কিনা কথা বলেন?
পড়েন। এই সুবহান রাব্বিল আযীমের অর্থটা কয়জন জানেন? সাজদায় যান না, সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা পাঠ করেন কিনা? এই সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ কয়জন জানেন? আচ্ছা বৈঠকে বসেন তো নাকি নামাজে? বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়েন, দুরূদ শরীফ পড়েন, দোয়া মাসুরা পড়েন। তো এই আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠের মাধ্যমে আপনি আল্লাহকে কি বলেন, এটার অর্থ কয়জন জানেন? তাহলে দেখেন আমাদের অবস্থা কি। 50 বছর বয়স আপনার, আপনি এখনো পর্যন্ত সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানেন না, কিন্তু আপনি বড় বড় কথা বলেন। 50 বছর বয়স আপনার, আপনি এখনো সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানেন না, আবার আপনি পরিবার প্রধান সাজেন। আপনার 40 বছর বয়স, আল্লাহ জিন্দেগি দান করেছে, মারা যাবো 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 ভাব, আপনি এখনো নামাজের A to Z কিছুই বুঝেন না, তাহলে আপনি আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? আমার কথা বুঝেন না? মানে কষ্ট পেয়েছেন আমার কথায়? কষ্ট পেলে কিছু করার নাই, দাওয়াত দিয়ে না, তবে কথা আপনাকে শুনতে হবে। তো আপনি যে শিখেন নাই, এটা কি হুজুরের দোষ না আপনার দোষ? কার দোষ? হুজুরের দোষ? তাহলে দোষ কার? আপনার না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত নামাজি বা সাহুন, যারা অমনোযোগী উদাসীন, তাহলে তারা কারা? তারা কারা? আগে আমরা নিজেদের কথা বলি, তারপরে আমরা সহিহ পদ্ধতির সালাতের দিকে যাব। কথা বুঝতে পেরেছেন? আগে আমরা নিজেদের কথা বলি যে আমরা তো সহিহ পদ্ধতিতে সালাত আদায় করার চেষ্টা করি। তো আপনি সহিহ পদ্ধতিতে সালাত আদায় করে কি হবে যদি আপনি নামাজের মধ্যে কি পড়েন কিছুই না বুঝেন? এজন্যই তো এরা কি করে, এরা মসজিদে নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু আমাদের মুসল্লিরা তারা পাপাচার থেকে বিরত থাকে না। কেন? আজকে দেখা যাচ্ছে মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকানোর নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা ওই বিড়ি সিগারেট গুলতামাক জর্দার নেশায়, মাদকের নেশায়, সিনেমার নেশায় জড়ায়। কেন? কেন জড়ায়? কারণ তারা সালাত আদায় করে কিন্তু নামাজের মধ্যে কি পড়ে কিছুই বুঝে না। কিন্তু এমন একটা ভাবখানা করে, মাহফিলে বসলে চুলকানি লাগে উঠে যাওয়ার জন্য, প্রসাব পায়খানা চাপ দেয়, অথচ কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান তো নাই। সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ পর্যন্ত বলতে পারে না, কিন্তু পিছন দিক থেকে পালায়। এমন একটা ভাবখানা করে যে আমি সব জেনে ফেলেছি। জুমার দিন সবার শেষে মসজিদে আসে, এমন একটা ভাবখানা করে যে ইমামের চাইতে সব জেনে ফেলেছি। আবার হুজুর, আমরা মুসলমান, আমরা বলতেছি আমরা জান্নাতে যেতে চাই, আমরা বলতেছি আমরা তাকওয়াশীল, আমরা বলতেছি আমরা আল্লাহওয়ালা, আমরা বলতেছি আমরা পরহেজগার, কিন্তু সালাত অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমি আপনি এই ইবাদতের সাথে সম্পৃক্ত হয়ে এই নামাজের মধ্যে কি পড়ি কিছুই বুঝি না, তো এই সালাত আদায় করে 5 পয়সা মূল্য আছে? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিষয়টা গুরুত্ব দিতে হবে। যদি আপনি গুরুত্ব না দেন, তো আপনি দুনিয়াবী জিন্দেগিতে যতই ভালো আমল করেন না কেন, যতই ভালো কাজ করেন না কেন, আপনার এটা আপনার রবের দরবারে পৌঁছাবে না। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, আগামীকাল সকাল হতে হতে ইমাম সাহেবের কাছে নিজে যাবেন। ইমাম সাহেব আপনার কাছে আসবে কেন? ইমামের ঠাকা নাকি আপনার ঠাকা? আপনারই তো জ্ঞান নাই, আপনি ইমাম সাহেবের কাছে যাবেন। ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন যে নামাজের A to Z কি আছে এটা আমি শিখতে চাই। এটা আপনি ইমামের কাছ থেকে শিখে নেবেন, এটা আপনার দায়িত্ব। যদি আপনি দায়িত্ব অবহেলা করেন, আজকের পর থেকে আপনি আর বলতে পারবেন না যে আমি জানতাম না আল্লাহ, তাই আমি এগুলো শিখি নাই। আরে নামাজ এমন একটা ইবাদত, সালাতের পুরোটাই চাওয়ার জায়গা, পুরোটাই আল্লাহর সাথে কথা বলার জায়গা। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। যখন আপনি নামাজ শুরু করেন, তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের পরে, সূরা ফাতিহা পাঠের আগে দোয়া করলে দোয়া কবুল হয়। সূরা ফাতিহা পাঠের পরে আরেকটা সূরা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা দোয়া কবুলের জায়গা। সাজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আরে সাজদা তো দোয়া করারই জায়গা, সাজদা দোয়া করারই জায়গা, কিন্তু আপনি সাজদা দেন মুরগি যেমন খাই এরকম দ্রুত গতিতে সাজদা দেন। আর আজকে আমাদের সমাজে যখন রমজান মাস আসে, তখন 20 রাকাত তারাবির সালাত হয় 15 মিনিটে। তার মানে সালাত আদায় করে কিন্তু উদাসীন। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, সালাতের A to Z পুরোটাই চাওয়ার জায়গা। সাজদায় গিয়ে আপনি দোয়া করলে এটা দোয়া কবুলের জায়গা, এখানে আপনি দোয়া করতে বাধ্য। কেন আপনি দোয়া করবেন না? 2 সাজদার মাঝখানে নির্দিষ্ট দোয়া পাঠার পরে দোয়া করা যায়, এটা দোয়া কবুলের জায়গা। বৈঠকে বসে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠের পরে সালাম ফিরানোর আগে লম্বা সময় দোয়া করা যায়, এটা দোয়া করার জায়গা। আপনি দোয়া নামাজের মধ্যে করতে পারেন না, আপনার জ্ঞানের স্বল্পতার কারণে
নামাজ শেষ করে ইমাম দোয়া করে তাই আপনি আল্লাহুম্মা আমিন বলেন। আপনার দোয়া করার মতো আপনি এখনো যোগ্যতা অর্জন করতে পারে নাই। আরে দোয়া করা মানে আল্লাহর সাথে কথা বলা, কিন্তু আপনি এখনো পর্যন্ত 50 বছর বয়স হওয়ার পরেও আপনি সেই যোগ্যতা বা ইলম অর্জন করতে পারেন নাই। তো আপনার জীবনের সফলতা কি? আপনি আমাকে বুঝান, আপনি আমাকে বুঝান, কথা বলেন, বুঝান আপনি আমাকে আপনার জীবনের সফলতা কি? আপনার জীবনের সফলতা কি? কোনো সফলতা আছে? শুধু আপনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন, আর সারাদিন খান আর রাত্রে গিয়ে বাথরুম সারেন। আপনার তো দুনিয়াবী জীবন ছাড়া আখিরাতের জন্য কিচ্ছু নাই। আশ্চর্য হিসাব সমাজে চলতেছে। আমরা ভেবেই নিয়েছি যে দুনিয়াতে চিরজীবন থাকবো, ভেবেই নিয়েছি যে আমরা দুনিয়াতে সারা জীবন থাকবো। কি কবরে যেতে হবে না? কবরে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সে প্রস্তুতি গ্রহণ করতে হবে না? এই প্রস্তুতির প্রথম স্টেপটাই তো আপনি বাধা পড়ে গেলেন, প্রথম স্টেপেই তো আপনি বাধা পড়ে গেলেন। আর আমি যদি ইসলামের পঞ্চম স্তম্ভের প্রথম স্তম্ভ কালিমা অর্থাৎ তাওহীদের কথা বলি, আমাদের মুসলমানদের না আছে তাওহীদ উলুহিয়ার জ্ঞান, না আছে তাওহীদ রুবুবিয়্যার জ্ঞান, না আছে তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান। তার মানে একেবারে আল্লাহকে তারা শুধুমাত্র জানে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, কিন্তু ও আল্লাহকে পালনকর্তা হিসেবে না মানে, না আল্লাহকে মালিক হিসেবে মানে, কোনো কিছুতে আল্লাহকে মানে না। ওর কাছে যদি জিজ্ঞাসা করা হয় তুমি নামাজের মধ্যে কি পড়ো, ও কিচ্ছু বোঝে না। ওকে যদি বলা হয় তুমি যে রমজানে সিয়াম পালন করো, ও সিগারেট দিয়ে সাহারি করে আর জর্দা দিয়ে ইফতার করে। ও যখন হজ করতে যায়, ও নামের আগে আল হজ লাগানোর জন্য হজ করতে যায়। ও যখন যাকাত দেয়, তখন এলাকার লোকদেরকে দাওয়াত দিয়ে শাড়ি কাপড় চোপড় দিয়ে যাকাত দেয়। তাহলে বলেন তো আজকে নামটা আসতে মুসলমানের পরিচয় দিয়ে আজকে আমরা কতটা জাহালতের মধ্যে আছি। আমার কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? খারাপ লাগবে, খারাপ লাগার জন্য কথাগুলো বলতেছি। আমি চাই আপনার শরীরে খারাপ লাগুক, আমি চাই আপনার শরীরে কষ্ট লাগুক, আমি চাই আপনার শরীরে ব্যথা লাগুক, এটা আমি চাই। যদি শরীরে রক্ত মাংস থেকে থাকে আর বোধ বিবেক বুদ্ধি থেকে থাকে, তাহলে এই কথা শুনে লজ্জা পেয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম সাহেব আপনার কাছে কেন যাবে? আপনি ইমামের কাছে আসবেন। ইমাম আপনাকে দাওয়াত কেন দিবে? আপনি দাওয়াত নেওয়ার জন্য ইমাম সাহেবের কাছে আসবেন। ঠেকা আপনার। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আপনি ইমামের কাছে যাবেন। বন্ধুরা আমার, এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের এই পুরা জীবনটা সালাতের জন্য যদি আপনি উৎসর্গ করতে না পারেন, অর্থাৎ আল্লাহর ইবাদতে যদি উৎসর্গ করতে না পারেন, তো আপনার জীবনের 5 পয়সা মূল্য নেই। আপনি দুনিয়াতে এসেছেন সালাত আদায় করার জন্য, আপনি দুনিয়াতে এসেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কেন? এটা পরীক্ষা। এই পরীক্ষা আপনি ফেল করেছেন, তাহলে আপনি জান্নাত পাবেন? আমার কথা বুঝেন না মনে হয়? আপনি জান্নাত পাবেন। এই জন্য পরীক্ষায় যদি আপনি পাস করতে চান, তো এখনো পর্যন্ত যতদিন জীবন আছে, মৃত্যুর আগ পর্যন্ত ইমাম আপনাকে বলবে না, আপনি ইমামের কাছে যাবেন। কথা বুঝতে পেরেছেন? যে কয় টাকা দিয়ে সিগারেট খান, ওই সিগারেটের নেশা বাদ দিয়ে ওই টাকা দিয়ে কায়দা কিনে হুজুরের কাছে গিয়ে অন্তত কোরআন পড়া শিখেন। কিয়ামতের মাঠে কোরআন কি বলবে জানেন? ওরাত্তিল, তুমি আমাকে তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সুপারিশ করবে কিয়ামতের মাঠে কোরআন মাজিদ আপনার। কিন্তু নির্লজ্জ আপনি এখনো পর্যন্ত বেহায়ার মতো বলেন যে আমি কোরআন পড়তে পারি না। লজ্জাও লাগে না আপনার কথা বলতে। অথচ মুসলমান আপনি। আল্লাহ আপনাকে হিন্দু করে পাঠাতে পারতো, আল্লাহ আপনাকে বৌদ্ধ করে পাঠাতে পারতো, আল্লাহ আপনাকে খ্রিস্টান করে পাঠাতে পারতো, আল্লাহ আপনাকে গরু ছাগল করে পাঠাতে পারতো। আল্লাহ দয়া করেছে আপনার উপরে, আপনি আল্লাহ দয়াকে গ্রহণ করতে পারেন না। আপনি ব্যর্থ। আপনি আল্লাহকে কেন বলেন আল্লাহকে আমাকে জান্নাত দিবে? আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার জন্যই তৈরি করেছে। আপনি জান্নাত থেকে নিজে দূরে সরে গেছেন। আমার কথা বুঝেন নাই? আপনি নিজে জান্নাত থেকে দূরে সরে গিয়ে আপনি আল্লাহর উপর দোষারোপ করলেন কেন? কেন আল্লাহকে আপনাকে গরু ছাগল করে পাঠাইছে নাকি? আল্লাহকে আপনাকে হিন্দু করে পাঠাইছে? আল্লাহকে আপনাকে খ্রিস্টান করে পাঠাইছে? আল্লাহ আপনাকে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি পিতার ঘরে জন্ম দিয়েছে। আপনি দাড়ি রাখেন না, এটা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা। আপনি আল্লাহকে দোষারোপ করেন না, করেন কেন? আপনি দাড়ি রাখেন না, আপনি রাসূলকে ভালোবাসেন না তাই। আপনি সিগারেট খান, আপনি জান্নাতে যেতে চান না তাই। আপনি আল্লাহকে দোষারোপ করেন কেন? আপনি নামাজ পড়েন না, এটা আপনি আল্লাহকে ভালোবাসেন না তাই আপনি আল্লাহর ইবাদত করেন না। আপনি আল্লাহকে দোষারোপ করতেছেন কেন? কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সর্ব অবস্থায় আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই, উপকারী বিদ্যা চাই। ওয়া আমালান মুতাকাব্বালা, ওই বিদ্যার মাধ্যমে এমন আমল করতে চাই যে আমলটা কবুলযোগ্য, যে আমল বাতিল হবে না। ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহ, আমি এমন রিজিক চাই যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে পবিত্র। সুবহানাল্লাহ। কতদিন চেয়েছেন সকালে? কতদিন বলেছেন আল্লাহ
আমি হালাল রিজিক অন্বেষণ করতে চাই, বলেছেন জীবনে কোনোদিন? কোনোদিন চেয়েছেন আল্লাহর কাছে? সব সময় চিন্তা হয়, রাত্রে ঘুমানোর সময় চাওয়া তো দূরের কথা, চিন্তা থাকে তার জমি ধ্বংস করবো কিভাবে, চিন্তা থাকে বোনের জমি দখল করবো কিভাবে, চিন্তা থাকে ব্যবসা বাণিজ্যে ওজনে কম দিব কিভাবে, কয় লিটার তেলে কম দিব, কয় কেজি ডাউলে কম দিব, কয় কেজি চাউলে কম দিব। আপনি এই চিন্তা নিয়ে সবসময় চলেন, তার মানে আপনার কাছে তো এই চিন্তা নাই যে আল্লাহর কাছে হালাল রিজিক চাওয়ার মতো। আমার কথা বুঝতে পারতেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই সর্বাবস্থায় আমাকে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে, সেটা হলো যে আমরা যে সালাত আদায় করি, এই সালাতের ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। সালাতটা আমাকে আপনাকে রাসূলের পদ্ধতিতেই আদায় করতে হবে, কোনো ব্যক্তিগত পদ্ধতিতে আপনি সালাত আদায় করতে পারবেন না। এবং সালাত যে আপনি আদায় করবেন, আপনাকে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার পাশাপাশি আপনাকে জেনে বুঝে সালাত আদায় করতে হবে যে আপনি আল্লাহর কাছে কি চাইলেন, আপনি আল্লাহকে কি বললেন, আপনি আল্লাহর কাছে কি প্রার্থনা করলেন। আপনি একদিন সালাত আদায় করে দেখেন না এভাবে যে আপনি নামাজ পড়ে কতটা শান্তি পান। আপনার ব্যথা আছে না, আমাদের দুঃখ আছে না, বলেন কথা বলেন, দুঃখ আছে না আমাদের, কষ্ট আছে না আমাদের, ব্যথা আছে না আমাদের হৃদয়ে অনেক, কিন্তু আপনি আপনার ব্যথাটা আপনার বন্ধুকে বলেন, কিন্তু আপনি আল্লাহকে বন্ধু বানাতে পারলেন না। আপনি কেন আল্লাহকে বললেন না? আপনি কেন আপনার রবকে বললেন না, যে রব আপনাকে সৃষ্টি করেছেন? কিন্তু আপনার বন্ধুকে বললে বন্ধু সুযোগ নেয়, কিন্তু আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আপনাকে ঢেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে রাসূল বলছেন, হাদিসের ইবারত এমনটাই, কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসে, এসে বলতে থাকে, বান্দা কে আছো, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। বান্দা তুমি আমাকে ডাকো, তুমি হয়তো অনেক গুনাহ করেছো, অনেক পাপ করেছো, তুমি ক্ষমা পেতে চাও, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করার জন্য এসেছি, তুমি আমাকে বলো, আমি তোমাকে ক্ষমা করে দিব। তোমার ব্যবসা বাণিজ্যে বরকত নাই, তোমার কি সমস্যা, তুমি একটু মুখ ফুটে আমাকে বলো না, আমি তোমাকে দেওয়ার জন্য তোমার নিকটে এসেছি। কিন্তু আপনি কি করেন, রাতের 2টা-3টা পর্যন্ত জেগে থেকে যে সময় আল্লাহ আপনাকে ডাকে ওই সময় আপনি ঘুমায় যান। কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? আমি জানি না এই এলাকায় হয় কিনা, তবে আমি কিছু কিছু এলাকায় দেখেছি যে আলহামদুলিল্লাহ ফরজ সালাতের আজান তো হয়, আবার ওই তাহাজ্জুদের আজানও হয়। এতে অ্যাক্টিভিটির জন্য, ইমানদার যারা আছে তাদের অ্যাক্টিভিটির জন্য। ওই যে আরশের ছায়াতলে স্থান পাবে, শুনেছেন না আপনারা যুবক? কারা পাবে? যারা ফজরের সময় মসজিদ থেকে বের হয়ে আবার জোহরকে নিয়ে মন টানা দেওয়া থাকবে, কখন জোহরের সময় আসবে, আমি কখন মসজিদ পানে গিয়ে আমার রবের সাথে কথা বলবো। আবার আসরের সময় মসজিদ থেকে বের হয়ে ওর মন টানা দেওয়া থাকবে, কখন মাগরিবের সময় হবে, কখন আমি কি আমার রবের সাথে কথা বলবো। আবার মাগরিবের সময় মসজিদ থেকে যখন বের হবে তখন সে মন খারাপ করে বের হবে, কেন? আমার রবের কাছে কখন আমি যাব, কখন আমি আমার রবের সাথে কথা বলবো, কখন এশার নামাজের সময় হবে। কোনোদিন চিন্তা করেছেন এভাবে? কোনোদিন ভেবে দেখেছেন এভাবে? না, এটা ভাবার সময় নেই আপনার। দুনিয়া করতেই তো আমরা শেষ। কখন আমরা এগুলো ভাববো, কখন আমাদের আরশের ছায়া? আপনার সন্তানকে যে আপনি আল্লাহর আরশ সম্পর্কে জ্ঞান দিতে পারেন নাই, এটাই আপনি ব্যর্থ বাবার প্রথম প্রমাণ। কথা বুঝেন নাই? আপনি যে একজন ব্যর্থ বাবা, তার প্রথম প্রমাণ হলো যে আপনি আপনার সন্তানকে এটা শিখাতে পারেন নাই যে আল্লাহ বলে একজন আছে, রাসূল বলে একজন আছে, আল্লাহর কথা মানতে হয়, রাসূলকে ভালোবাসতে হয়। কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, নফসি 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 করবে, সবাই সেদিন কঠিন বিভীষিকাময় পরিস্থিতি থাকবে। তুমি যদি আজকে হাফেজ হতে পারো তো কিয়ামতের মাঠে আমি সম্মানিত হতে পারবো। আপনার এই আশাটাও নাই, এই আশাটাও আপনার মধ্যে আমি দেখি না। শুধু আপনার আশা দুনিয়াতে কীভাবে বড়লোক হওয়া যায়, দুনিয়াতে কীভাবে সফলতা অর্জন করা যায়, দুনিয়াতে কীভাবে তার মানে কী করা যায়, এই চিন্তা নিয়ে আমরা বিভোর হয়ে যাই। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সর্ব অবস্থায় মনে রাখতে হবে, সলাৎ ফরজ ইবাদাত, এটা তরফ করার কোনো এখতিয়ার আমাদের নাই। সলাৎ আপনাকে আদায় করতেই হবে। আপনি একেবারে মৃত্যুসজ্জায়, আপনার ইলম আছে, জ্ঞান আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা অক্ত হয়ে গেলে আপনাকে সলাতের কথা মনে করে দিবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, সালাত আদায় করতেই হবে। এখন আসুন, যদি আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন হতে না চাই, তাহলে প্রথম ব্যাখ্যা এতক্ষণ পর্যন্ত করলাম যে আমরা সালাতে অমনোযোগী, উদাসীন। এই জন্য আমরা সাহুনের দ্বিতীয় ব্যাখ্যা, সেটা হলো মানুষ সালাত আদায় করে কিন্তু তারা রাসূলের পদ্ধতিতে অর্থাৎ সহিহ পদ্ধতিতে সালাত আদায় করে না। তারা তাদের মন গড়া পদ্ধতিতে, ব্যক্তিগত পদ্ধতিতে সালাত আদায় করে, দলের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করে, ইমামের অনুসরণ করে সালাত আদায় করে, কিন্তু তারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার বা নামাজ পড়ার প্রয়োজন
অবাঞ্ছনীয়তা এটা ফিল করে না বা অনুধাবন করে না। এই জন্য আমাদের সমাজে যতগুলি দল আছে, কেউ বলে ফিলতলি, কেউ বলে আটরশি, কেউ বলে ফুরফুরা, কেউ বলে দেওবন্দি, কেউ বলে চিশতিয়া, কেউ বলে মুজাদ্দেদিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে কাদারিয়া, কেউ বলে শরীয়ত, কেউ বলে মারিফত, কেউ বলে হাকিকত, কেউ বলে তরিকত। কি বলি কি না? অবশ্যই বলি। কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে খারেজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমোনাই। এরকম বিভিন্ন নামে নামকরণ করে বলেছে যে আমার অমুক মাযহাবে এই নামাজটা আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের এই কথা বলার হিম্মত হয় না যে এই পদ্ধতি রাসূল করেছেন, এই পদ্ধতি কোরআনে আছে বা এই পদ্ধতি হাদিসে আছে, এটা বলার হিম্মত থাকে না। হিম্মত কি অমুক ইমাম করেছে, হিম্মত কি আমার দলে আছে, হিম্মত কি আমার মাযহাবে আছে, হিম্মত কি আমার তরিকায় আছে। কিন্তু একটা বারের জন্য এই চিন্তা নাই যে এটা রাসূল করেছেন। আল্লাহ রাসূল যেখানে আমলটা করেছে সেটা আমার দলে আছে, আমার তরিকায় আছে, আমার মাযহাবে আছে, সেটা দেখার বিষয় না। রাসূল আমল করেছে, আমি মান্য করে নিলাম। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এরকম হিম্মত নাই। হিম্মত হলো ইক্তেদা করা, তাকলিদ করা, অন্ধ অনুসরণ করা। তাকলিদে শাস্তির এখতিয়ার ইসলামে নাই। কখনো কাউকে অন্ধ অনুসরণ করবেন না। আমি আব্দুল্লাহ যদি আজকে কোনো কথা বলি আর সেটা কোরআন ও হাদিসের সাথে না মিলে, তাহলে আমার কথা আপনি মানবেন না, বর্জন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? বর্জন করতে হবে। আর ইমাম সাহেব যখন কোনো কথা বলবে তখন জিজ্ঞাসা করতে হবে, হুজুর আপনি এটা কোরআন থেকে বললেন না হাদিস থেকে বললেন নাকি আপনি বানিয়ে বললেন? কি জিজ্ঞাসা করতে পারবেন না? কথা বুঝেন না মানে? জিজ্ঞাসা করতে পারবেন না? ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে খুশি হবে আমাদের ইমামরা। কিন্তু এক শ্রেণীর হিজুর আছে, যদি জিজ্ঞাসা করেন এটা কোরআনে আছে না হাদিসে আছে, রাগ করবে, বলে না বাপদাদার আমল থেকে করে এসেছি, এখন বাদ দিব নাকি? কোরআন হাদিসে আছে কিনা দেখার বিষয়টা নাই। কি বলে কিনা? আমি কতবার বললাম যে আপনি যে রমজান মাসে নাওয়াইতু নাসুম্মা গাদান পড়তেছেন, নাওয়াইতু নাসুম্মা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাক ফারাদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, এটা না কোরআনে আছে না হাদিসে আছে। আমি বলে গেলাম, আপনি দলিল দেন। আপনি না দিতে পারলেন দলিল, আপনি বারবার বলেন বাপদাদার আমল থেকে করে এসেছি। এই জন্য আমিও বলে যেতে চাই ভাবে, ফরজ সালাতের এক নিয়ত, সুন্নাত সালাতের এক নিয়ত, তারাবির সালাতের এক নিয়ত, জানাজা সালাতের এক নিয়ত, বিতরের সালাতের এক নিয়ত, বা সমাজে প্রচলিত এই ফরজ সিয়ামের এক নিয়ত, সুন্নাত সিয়ামের এক নিয়ত, যত নিয়ত প্রচলিত আছে একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত পৃথিবীতে যত ইবাদতের জন্য মুখে উচ্চারণ করে নিয়ত পড়া হয়, যদি আপনি এভাবে নিয়ত মুখে উচ্চারণ করে পড়েন তাহলে সেটা বিদআত হবে। কেন? রাসূল পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, রাসূলের নির্দেশনা নাই, সাহাবায়ে কেরামের নির্দেশনা নাই। কিন্তু আপনি দলিলও দিতে পারলেন না, আবার আমলও করলেন, তো কিয়ামতের মাঠে রাসূল আপনাকে শাফাআত করবে? কি করবে? সুখ সুখ। তুমি আমার ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকিয়েছো। আপনি রাসূলের সাথে পণ্ডিত হয়ে গিয়েছেন, তাই নতুন করে নিয়ত বানিয়েছেন। এটা আপনার বানানো নিয়ত, এটা রাসূলের বানানো নিয়ত না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিষয়টা উপলব্ধি করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। সালাতের শুরুতে নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। এখন আসেন, যখন আপনি নামাজে দাঁড়ালেন, সালাতে দাঁড়ালেন, সালাতে দাঁড়ানোর সময় সমাজে প্রচলিত কিছু কিছু মসজিদে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো হয়, কিছু কিছু মসজিদে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানো হয়। বলেন তো আমরা কার অনুসরণ করব? কি কথা বলার যোগ্যতা হয় নাই? তাহলে বলতেছেন না কেন? কার অনুসরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। কিভাবে অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নির্দেশনা দিয়েছেন দেখেন। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতিল কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতের ক্ষেত্রে যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না তার সালাতই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 725, আন আনাস ইবনে মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقيموا صفوفكم فاني اراكم من اراء الظهر وكان احدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলের সাথে সালাত আদায় করেছি। তিনি যখন রাসূলের সাথে এভাবে বর্ণনা দিচ্ছেন যে আমি রাসূলের সাথে সালাত আদায় করেছি, তিনি যখন সালাতে দাঁড়াতেন তখন তিনি বলতেন, তোমরা কাতারগুলোকে সোজা করে নাও, কেননা আমি আমার পেছনে হতো আমি তোমাদেরকে দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন নামাজে দাঁড়াতাম তখন কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। এ মর্মে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে হাদিসটি বর্ণিত হয়েছে তাবারানী আউসাদ
5797 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফিন, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাল্লাহু বিহি দারাজাতান, মহান আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আপনি বললেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াতে, আর আমি আজকে বলে যাচ্ছি আপনাকে কোন কিতাবে কোথায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াতে বলেছে, আপনি দেখাবেন। কথা বুঝেন না মনে আমার কথা? কথা বুঝতে পেরেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এরকম ছোটখাটো বিষয় নিয়ে কথা বলেন নাই, তিনি তাওহীদ নিয়ে কথা বলেছে, তিনি আকীদা নিয়ে কথা বলেছে। কিন্তু আপনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম ভাঙিয়ে খাচ্ছেন, কিন্তু একটা বারের জন্য আপনি দেখাতে পারবেন না যে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াতে হবে, এ মর্মে কোনো সহিহ প্রমাণ আছে। বরং আল্লাহ রাসূল বলছেন যেখানে ফাঁকা হয়ে দাঁড়ানো হয় সেখানে শয়তান প্রবেশ করে নামাজে ওয়াসওয়াসা দেয়। কিন্তু আপনি রাসূলের এত চূড়ান্ত লেভেলের একটা হাদিস, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফিন, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাল্লাহু বিহি দারাজাতান, মহান আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। আপনি এত বড় ফজিলত পাওয়ার পরেও, জানার পরেও আপনি কি করলেন না? আপনি সালাতে কাদের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলালেন না। তার মানে আপনার জান্নাতে ঘর লাভের আকাঙ্ক্ষা নাই। কথা বুঝেন না মনে হয়? চিন্তা আপনার। আমি দাওয়াত দিয়ে গেলাম আপনার কাছে, উন্মুক্ত দাওয়াত, মানা বা না মানা সেটা দায়িত্ব আপনার, কবুল হবে কি না হবে সেটা আল্লাহ ভালো জানেন। সুতরাং সালাত আপনাকে আদায় করতে হবে রাসূলের পদ্ধতিতে। এখন আসুন, যখন কাদের সাথে কাঁধ, পায়ের সাথে পা মেলালেন, কিছু কিছু মসজিদে দেখা যায় যখন রফউল ইয়াদাইন করে, অর্থাৎ হাত উত্তোলন করে সালাতের শুরুতেই, তখন কিছু কিছু মসজিদে মুসাল্লি হাতটা কানের সাথে লাগায়, আবার কিছু কিছু মুসাল্লি হাতটা কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠায়। বলেন তো আমরা কার অনুসরণ করব? কাকে কাকে অনুসরণ করব? এর আগে একটা কথা বলে রাখি, সমাজে প্রচলিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সাহাবায়ে কেরামকে সন্দেহ করতেন যে সাহাবায়ে কেরাম হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে বা তৎকালীন সময়ের ধর্ম, মূর্তি পূজার ধর্ম ছেড়ে দিয়ে যখন তারা ইসলামে এসেছে, তখন হয়তো কেউ কেউ নামাজে দাঁড়ানোর সময় বগলে পুতুল রেখে নাকি নামাজ পড়তো। কি নাউজুবিল্লাহ বলবেন না? এটা সাহাবায়ে কেরামের নামে চরম মিথ্যাচার। যদি কেউ কথা বলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, কালিমা পড়ে মুসলমান হতে হবে। সুতরাং সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করবেন না, সাহাবায়ে কেরামকে নিয়ে মিথ্যা আরোপ করবেন না। কথা বলার আগে দলিল দেওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস 736, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস 737, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস 839। আল্লাহ রাসূল বলছেন, হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক আন ইবনে শিহাব আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফু ইয়াদাইহি হাদওয়া মানকিবাইহি ইযা ফাতাহা আস-সালাত ওয়া ইযা কাব্বারা লির-রুকুই ওয়া ইযা রাফা রা'সাহু মির-রুকুই ওয়া ইযা রাকা'তাইন ওয়া রাফা ইয়াদাইহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলের সাথে সালাত আদায় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন, যখন রুকুতে যেতেন, রুকু হতে মাথা উঠাতেন, তখন তিনি একইভাবে উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন, এবং যখন তিনি 2 রাকাত পর নামাজ শুরু করতেন তখনও তিনি একইভাবে উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। এই জন্য কানের সাথে লাগানো না বা হাত যেমন তেমন উঠানো না, কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে একটা কিতাবই পাওয়া যায়, জুজুর রাফউল ইয়াদাইন। এই কিতাব ব্যতীত আরো প্রায় বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সহ এই সব হাদিস গ্রন্থ থেকে প্রায় 4 শতাধিক হাদিস পাওয়া যায় রাফউল ইয়াদাইন সম্পর্কে। কিন্তু ওই যে কে আপনাকে বলেছে অমুক মাযহাবে আছে রাফউল ইয়াদাইন করা যাবে না, অমুক মাযহাবে আছে হাত কানের সাথে লাগাতে হবে, আপনি হাদিস বাদ দিয়ে অমুক দলকে গ্রহণ করলেন। কথা বুঝেন না মনে হয়? আপনার কাছে হাদিস গ্রহণযোগ্যতা পেল না, আপনার কাছে সুন্নাহ গ্রহণযোগ্যতা পেল না। যা বাপদাদার আমল থেকে করে এসেছেন, আবু জাহাল যে কথা বলেছিল আপনিও সে কথা বলেন, ফিরাউন যে কথা বলেছিল আপনিও সে কথা বলেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যে কথা বলেছিল আপনিও সেই কথা বলেন। আপনি কেন বাপদাদার অনুসরণ করবেন? কথা বুঝেন না? আপনি তো জ্ঞানী মানুষ, আপনি তো শিক্ষিত মানুষ, আপনার তো ইলম আছে, আপনি কেন এই কথা বলবেন যে বাপদাদার আমল থেকে করতেছি? কেন আপনার বাপদাদা বলে গিয়েছে তার পদ্ধতিতে সালাত আদায় করার জন্য? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সম্পর্কে যে বর্ণনা পাওয়া যায়, একজন বেদুইন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো
অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছে, মূর্তি পূজক অবস্থায়। আল্লাহ রাসূল, আমার পিতা জান্নাতে না জাহান্নামে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পিতা জাহান্নামে। যখন নিজের পিতা জাহান্নামী শুনতে পেল, তখন বেচারা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। যাওয়ার সময় আল্লাহ রাসূল তাকে ডাক দিয়েছেন, ডেকে বলতেছে, শোনো, আমার পিতা আর তোমার পিতা একই স্থানে। কথা বুঝেন না মনে হয়, আমার কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? সহিহ মুসলিম জানাজা অধ্যায় খুলে দেখেন, প্রথম হাদিস। আল্লাহ রাসূল নিজে বলছেন, তোমার পিতা আর আমার পিতা একই স্থানে। আর আপনি আপনার সিগারেট খোর বাবার নামাজ নিয়ে প্রশংসা করেন, আপনি আপনার ঘুষখোর বাবার নামাজ নিয়ে প্রশংসা করেন, যে বাবা জীবনে কোনোদিন আপনার নামাজ শিক্ষা দেয় নাই, যে বাবা জীবনে কোনোদিন সুবহানাল্লাহ আলা শব্দের অর্থ জানে না, যে বাবা জীবনে কোনোদিন সুবহানাল্লাহ আজিম শব্দের অর্থ জানে না, যে বাবা জীবনে কোনোদিন এখনো সিগারেট ছাড়তে পারে নাই, যে বাবার মুখে এখনো দাঁড়িয়ে রাখতে পারে নাই, আপনি সেই বাবার অন্ধ অনুসরণ করে রাসূলের সালাতকে বর্জন করলেন। আমার কথা বুঝতে পেরেছেন? আমি আপনার বাবাকে অবমূল্যায়ন করবেন এ কথা বলি নাই, আমি বলেছি আপনি তাকে ভালোবাসবেন, কিন্তু অন্ধ অনুসরণ করা যাবে না। বাপ দাদার ইবাদত যেটা ছিল সেই ইবাদতই যে আপনাকে করতে হবে, আমি এটা করতে আপনাকে বলি নাই। আপনাকে অবশ্যই সুন্নাহর নিকটে ফিরে আসতে হবে, সুন্নাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, ফিরে আসতে হবে, আমি এটা বুঝিয়েছি আপনাকে। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, হয়তো আমাদের বাপ দাদা একটা আমল করেছে, কিন্তু আমাদের কাছে যখন সহিহ হাদিস চলে আসবে তখন সেটা মান্য করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা বুঝতে পেরেছেন? মান্য করতে কোনো এখতিয়ার আছে, কোনো বাধা আছে? মান্য করতে আপনি বাধ্য। এখন আসেন যে কথা বলতে চাই, আপনি নামাজে দাঁড়ালেন, তাকবীরে তাহরিমা শেষ হলো, সালাতে আপনি রফুল আদান করে সালাতে দাঁড়ালেন। সালাতে দাঁড়ানোর পরে আমাদের সমাজে প্রচলিত আছে, ইমাম সূরা ফাতিহা পাঠ করলে মুসাল্লি সূরা ফাতিহা পাঠ করার দরকার নেই। প্রচলিত আছে না এই কথা? সমাজে প্রচলিত আছে কিনা? আচ্ছা, ইমামের নামাজ কার? ইমামের। মুসাল্লির নামাজ কার? মুসাল্লির। ইমামের যদি নামাজ না হয়, মুসাল্লির নামাজ হবে? কেন হবে না? অবশ্যই হবে। ইমামের নামাজ যদি হয়, মুসাল্লির নামাজ কখনো নাও হতে পারে, তাই না? ইমামের নামাজটা ইমামের, মুসাল্লির নামাজ মুসাল্লির। কখনো ইমামের নামাজ হবে, কখনো হবে না, কখনো মুসাল্লির নামাজ হবে, কখনো মুসাল্লির নামাজ হবে না। এখন আপনি যদি দোয়া কালামে সব ভার ইমামের উপরে চাপায় দেন, তো ইমামের নামাজ না হলে আপনার নামাজ তখন হবে? কথা বুঝেন না মানে? তখন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যখন সূরা ফাতিহা পাঠ করে এ কথা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন ওই বান্দার কথার আল্লাহ জবাব দেয়। আল্লাহ জবাব দিয়ে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনার এই 50 বছরের জীবদ্দশায় আপনি এখনো আল্লাহর এই কথার জবাবকে বুঝতে পারেন না। ফিল করেছেন কোনো সময়? কোনোদিন ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কেন ফিল করেন না? আপনি সূরা ফাতিহাই তো পড়েন না। সূরা ফাতিহা ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, আর আপনি দুনিয়াবি চিন্তা করেন, তো আপনি ফিল করবেন কিভাবে? আপনি তো ফিল করতেই পারবেন না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতুল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করবে না, তার নামাজ হবে না, তার সালাত হবে না, কবুলযোগ্য না। এখন রাসূল বলছেন সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ হবে না, আর আপনার মুফতি সাহেব বলতেছে নামাজে সূরা ফাতিহা পাঠ করতে হবে না। মুফতি সাহেবের ফতোয়া কি? আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো আর শ্রবণ করো। এই আয়াতে শানে নজুল কি? শানে নজুল নামাজে চুপ থাকা। শানে নজুল কি? নামাজে দোয়া কালাম না পড়া। শানে নজুলটা হলো যখন সালাত প্রথম আসলো, যাতে করে পরস্পর নামাজের মধ্যে একজন আরেকজনের সাথে কথোপকথন না করে, আপনি ওই বর্ণনা টেনে নিয়ে এসে সূরা ফাতিহা বাদ দিয়ে দিলেন। আচ্ছা, ইসলামী শরীয়তের আমরা যারা উসুল হাদিসের ছাত্র আছি, আমরা জানি যে উসুল হাদিসের কিছু পরিভাষা আছে। একটা হলো আম, একটা হলো খাস। একটা কি? একটা হলো আম, একটা হলো খাস। যেমন আম বর্ণনা হলো সমুদ্রের সকল প্রাণী খাওয়া কি হালাল। সমুদ্রের সকল প্রাণী খাওয়া কি হালাল। এটা কি হাদিস বলেন তো? এটা হলো আম হাদিস। কিন্তু খাস হাদিস হলো সহিহ মুসলিমে এসেছে ব্যাং হারাম। এখন আমি যদি বলি যে আল্লাহ তো সব হালাল করে দিয়েছে, ব্যাংও হালাল, কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে হবে। ব্যাংকে হালাল হবে? ব্যাংক খাস না, এটা ব্যাংক খাস, এটা খাস হারাম, কিন্তু আম সব হালাল। কিন্তু সব হালালের মধ্যে ব্যাংকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। এটা উসুল হাদিসের পরিভাষা, ভালো করে বুঝবেন, ব্রেন দিয়ে বুঝবেন। তো সালাতের মধ্যে কথা বলতে পারবেন না, তাই বলে পরস্পর কথা বলবেন না, এটাই চূড়ান্ত। কিন্তু নামাজে দোয়া কালাম পড়বেন না, এই চিন্তা আপনার ব্রেনে কে দিল? যারা নামাজ না হোক এটা চায় তারা দিয়েছে। কথা বুঝেন নাই? এই জন্য ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে।
সুন্নাত সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ভিতরের সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেসকা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেখারা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, জানাজা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, একাকী সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, জামাতে সালাত আদায় করছেন ইমাম মুসাল্লি সবাইকেই সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। চূড়ান্ত বর্ণনা, যে নামাজের সূরা ফাতিহা নাই আল্লাহ রাসূল বলেছেন ওই সালাত হবে না। এখানে কোন লা ব্যবহার করা হয়েছে জানেন? আরবি গ্রামারের পরিভাষায় ওই যে কালিমা যে লাটা ব্যবহার করা হয়েছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা এমন একটা লা যে লা দ্বারা সমস্ত বাতিল মাহবুদকে বাদ দেওয়া হয়েছে। যেমন মানুষ চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, পীরের পূজা করে, মাজারের পূজা করে, কবরের পূজা করে, পীরের পূজা করে, গাছ পূজা করে, ঘনশি পূজা করে, পাথর পূজা করে না, এই সমস্ত বাতিল মাহবুদকে বাদ দিয়ে এক আল্লাহকে খাস করা হয়েছে। এই লা দ্বারা সমস্ত সালাত হবে না, যে সালাতে সূরা ফাতিহা পাঠ করা হবে না। এই জন্য সূরা ফাতিহা বাধ্যতামূলক, আপনি পাঠ করতে বাধ্য। যে নামাজে সূরা ফাতিহা নাই ওই নামাজ হবে না। ইমামকেও পড়তে হবে, মুসাল্লিকেও পড়তে হবে। আচ্ছা, আপনি কি চান আল্লাহ শুধু ইমামের কথার জবাব দিক, নাকি আপনি আপনার কথার জবাবটাও চান? কথা বুঝেন নাই? যদি আপনি আপনার কথার জবাব চান তো আজকে থেকে সূরা ফাতিহা পড়বেন। যে নামাজই পড়েন না কেন সে নামাজে সূরা ফাতিহা জেনে বুঝে পড়বেন, দেখবেন তৃপ্তি লাগবে। আর আমাদের সমাজে সূরা ফাতিহা তো পড়া হয় না, সূরা ফাতিহার পরে আমিনও বলা হয় না। আর যদি কেউ আমিন বলে তাকে ফিতনাবাজ বলে, আর বলে আমিন বলা নাকি ইহুদি খ্রিস্টানদের কাজ। বলে যে যদি কেউ আমিন বলে, এক বক্তা দেখি বলতেছে যে এরা মসজিদে এসে আমিন বলে, এদেরও ইহুদি খ্রিস্টানরা 300 করে টাকা দেয়। তাই ভাই, কোনোদিন টাকা পেয়েছেন আপনারা? কোনোদিন পেয়েছেন আপনারা? তো এই যে বক্তা এই কথা বললো, এই পুরা 5.5 কোটি আহলে হাদিসের বিরুদ্ধে বদনাম করে নাই, অপবাদ দেয় নাই? কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? নাকি যে ক্ষমা না চাওয়া পর্যন্ত মাপ পাবে? অবশ্যই ক্ষমা চাইতে হবে। আপনি কথা বললেন কোন এখতিয়ারে? আহলে হাদিসদের টাকা দিয়ে কিনা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতের মধ্যে এসেছে হাদিসটি, বুলুগুল মারামের মাধ্যমে 426 নম্বর পৃষ্ঠায় পাবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا فرغ من قراءة أم القرآن رفع صوته وقال آمين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যখন রাসূলের সাথে সালাত আদায় করেছি, তিনি যখন সালাতে সূরা ফাতিহা পাঠ করা সমাপ্ত করেছেন তখন কণ্ঠস্বর উঁচু করেছেন ও আমিন বলেছেন। আরে রাসূল বলছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস 812, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 112 হাদিস 813, ইযা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান আফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা যারা আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা মিলে যায় তার পিছনে সমস্ত গুনাহ তাকে মাফ করে দেওয়া হবে। আপনার অনেক নেকি, আপনার কোনো গুনাহ নাই, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যদি গুনাহ থাকে তো আজকে থেকে সালাতে উচ্চস্বরে আমিন বলবেন। এই আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায় তাহলে পিছনের সমস্ত সাগীরা গুনাহ যেগুলো আছে সেগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ। সিদ্ধান্ত আপনার, আপনি আমিন বলবেন না আপনি আমিনের বিরোধিতা করবেন। আরে আপনি তো আমাকে ইহুদি খ্রিস্টানের দালাল বল